হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে রয়েছি তো যেটাকে গুবলাডুবো বা ঝাঁঝার মাঠ আমরা বলে থাকি। এই মাঠটা এতটাই ভয়ঙ্কর যে এখানে সবাই আসতে ভয় পায়। তো কী করা যাবে, চাষ করতে হলে তো ভয়কে জয় করে তো চাষ করতে হবে, তাই না? এখন সকাল সকাল মাঠে, সকাল বললে ভুল হবে, আমি বাড়িতে ভিডিও এডিট করছিলাম। তো এডিট করে বাবা বললো, দেখো তোমাকে মাঠে যেতে হবে, একটু ভুঁইটা দেখে আসতে হবে সর্ষে। তো আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি একটুখানি পর। তো এখন 9টা মতো বাজে, এসেছি। তো এসে মাঠের আবহাওয়া বাড়ির তুলনায় অনেক মনোরম। কি সুন্দর বাতাস, পূব দিক থেকে বাতাস বইছে, যদিও এখন শীতকাল। তো দেখেন, এটা আমাদের সর্ষের জমি। তো দেখে মনে হচ্ছে সর্ষের চারা ভালোই রয়েছে। তো বাবা বললো যদি ভালো লাগে তাহলে নিরাবা, না লাগলে বাড়ি চলে আসবা। তো এসেছি যখন, তখন তো একটু চেক করাই যায় ভুঁই কেমন হচ্ছে না হচ্ছে, সেটা তো দেখতেই হবে, তাই না? তো প্রথমে বলে রাখি, আমার এই বন্ধু শাহিদ এবং শাহিদ স্টোরি এই শর্ট ভিডিওর ইউটিউব চ্যানেল, আর বন্ধু শাহিদ এটা লং ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়ত। তো আমার এই মূলত দুটো চ্যানেল, এ বাদে আমার আর কোনো চ্যানেল নেই। ফেসবুকেও এই নামে দুটো চ্যানেলই রয়েছে। তো বাড়তি একটা চ্যানেল আমার রয়েছে ফেসবুকে, সেটা হচ্ছে ইসলামিক চ্যানেল। তো সেটা ইদানিং নতুন খোলা হয়েছে। তো সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে রাখবো, আপনাদের সুবিধা হবে, তাহলে দেখে আসতে পারবেন বিভিন্ন বিভিন্ন ইসলামিক স্কলারদের আলোচনা এবং মূল্যবান বক্তব্য, যা আমি প্রকৃতির ভিডিওর সাথে এডিট করে ছেড়ে থাকি। তো এসে দেখছি মাঠে যে যার কাজে তার মতো ব্যস্ত। তো তার মধ্যে আমি এসেছি একটু মাঠে, তো নিজের জমি পরিদর্শন করতে। তো সর্ষের জমি না আসলে হয়, এটা নিজের ক্ষেত নিজেকেই তো দেখতে হবে, তাই না? তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে, এবং চাষবাসের ভিডিও, যে কেমনভাবে চাষ করলে বিপুল পরিমাণে ফলন পাওয়া যাবে এবং ফলন ভালো হবে, এবং আমি যে সম্বন্ধে বা যেভাবে চাষ করে থাকি সেই সম্পর্কে তথ্য আপনাদেরকে দেবো, এবং আপনারা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারছি কিনা আপনাদের মাঝে, বা কোথাও ভুল হচ্ছে কিনা, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, বেশ কিছু কথা বলাই হয়ে গেছে, তো আর বেশি কিছু বলবো না। তো মূলত আমার ভিডিওটি এ পর্যন্তই। এই চারা হালকা করে দেবো, দুই একটা করে। তো এ চারা হালকা করলে একটাই কি সুবিধা, হালকা করে দিলে একটা সুবিধা হচ্ছে, সেটা তোমাদের যে ভালো ফলন পাওয়া যায়। আর ভালো ফলন হলে বুঝতেই পারছেন, পয়সা মোটামুটি, যেটি ফলন বেশি হয় পয়সাও বেশি হবে, এটা স্বাভাবিক। তো বেশ কিছু বলবো না, আমার সময় আর নষ্ট করবো না, আমার কাজে লেগে পড়তে হবে। এমনি 9টা 9:30টার সময় আসা হয়েছে হিসাবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। তো আমার জন্য দোয়া রাখবেন, যেন আল্লাহ তাআলা যেন আমার এই রিজিকে বারাকা দান করেন। আমিও দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন। তো আমি আসছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই।